সূর্য নিজ হাতে তার বাবাকে জুতো পরিয়ে দিল। সূর্য এবং তার বাবা সাক্ষী হলো এক আবেগঘন মুহূর্তের। অন্যদিকে ঈশা পেল নতুন অ্যাওয়ার্ড। হ্যালো গাইস, কি অবস্থা সবার? পাতি ব্রহ্মচারী নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেট নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলবো পুরো ভিডিওটি দেখতে থাকুন। পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে কিছু এজেন্সি থেকে লোক এসে ঈশাকে তার সততার জন্য অ্যাওয়ার্ড দেয়। এটি পেয়ে সূর্যের বাবা এবং ঈশা দুজনেই খুশি। অন্যদিকে সেই লোকটি বলতে থাকে যে আমাদের কারণে নাকি আপনাদের এক পিচ্চির বার্থডে পার্টি নষ্ট হয়ে গিয়েছে, তো চলুন তার জন্য আমরাই উদযাপন করছি আজকের বার্থডে পার্টি, যার প্রতিটি খরচ আমরা বহন করছি। এটি শুনে পুরো পরিবার একদমই খুশি হয়ে যায়। অন্যদিকে ঈশাকে সূর্য প্রমিস করেছিল যে সে তার ভাগ্নের বার্থডের অনুষ্ঠানে নিজেই পুতুল সেজে নাচানাচি করবে। অন্যদিকে ঈশা লক্ষ্য করে যে সবাই বাইরে থাকলেও একজন লোক ঘরের ভিতরে রয়ে গিয়েছে। ঈশা চেক করার জন্য ঘরের ভিতরে গেলে সে কারো উপস্থিতি ঘরের মধ্যে টের পায়, কিন্তু সে সেই লোকটির সঙ্গে কথা বলার চেষ্টা করলেও সে কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করেই তার উপরে একটি চাদর দিয়ে ঢেকে দেয় সেই লোকটি এবং ঈশাকে ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেয়। অন্যদিকে ঈশার চিৎকার শুনে সূর্য তাকে খুঁজতে খুঁজতে ঘরের ভিতরে চলে আসে এবং ঘরে আসার পর সে দেখতে পায় যে ঈশার হাতে অনেক বড় চোট লেগেছে এবং সেখান থেকে রক্ত পড়ছে। সে ঈশাকে বলতে থাকে যে কিভাবে এমনটা হলো। তখন ঈশা বলে যে আমি ঘরের ভিতরে কাউকে দেখতে পেয়েছিলাম, যার কারণে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে আসি। হঠাৎ করে সেই লোকটি আমার গায়ের উপর চাদর দিয়ে এখান থেকে পালিয়ে যায়। ঈশা মেঝেতে একটি শার্টের বোতাম পরে থাকতে দেখে তখন সে বলতে থাকে যে এই বোতামটি ওই লোকটির হবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে সূর্য নিজেই ঈশার আঘাত পাওয়া স্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে এবং বলতে থাকে যে কেই বা আমার ঘরে আসতে পারে, আমাদের বাড়িতে এমন তো হওয়ার কথা কোনোভাবেই নয়। তখন ঈশা বলতে থাকে যে হয়তো বা সেই টিফিন বাটিগুলোর জন্যই এসেছিল। অন্যদিকে পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে সূর্য ঈশাকে দেখার সাথে সাথে তাকে দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই ঈশা তাকে একটি দড়ি দিয়ে টেনে নেয় তার কাছে এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে পরদিন সকালবেলা সূর্যের বাবা তার রানিং শুজগুলো খুঁজতেছিল, ঠিক কোনোভাবেই সে খুঁজে পাচ্ছিল না। তখন সে ঈশাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে ঈশাও বলতে থাকে যে আমি এ ব্যাপারে কিছুই জানি না। তখনই সেখানের তার পুরাতন জুতোর জায়গায় একজোড়া নতুন জুতো রাখা ছিল। ঈশা এবং সূর্যের বাবা বুঝে যায় যে এটি আসলে ঈশাই তাকে গিফট করেছে। তখন ঈশা সূর্যকে বলতে থাকে যে তুমি আজকে তোমার বাবাকে এগুলো পরিয়ে দাও।